আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে আসছি রান্নার ভিডিও নিয়ে। স্কাইল মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা করবো। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হাফ চামচ হলুদের ফাঁকি, হাফ চামচ মরিচের ফাঁকি দিয়ে হাতে ভালো করে মেখে নিব। আমার এক চাচতো ভাইয়ের বড় বোন, ওনার হাজবেন্ড মারা গেছে, ওনাকে দেখতে গিয়েছিলাম, তার জন্য তোমাদেরকে ভিডিও দিতে আমার অনেক দেরি হয়ে গেছে। ওনার জন্য তোমরা সবাই দোয়া করো। ভাইয়ার বেশি বয়স না, অল্প বয়সী ভাইয়া মারা গেছে। ওনার 3টা ছেলে আর আপু আমাদের বয়সেরই, একদম অল্প বয়স। আপুর জন্য তোমরা দোয়া করো সবাই। দেখো কথা বলতে বলতে একদম পেস্টটা বাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকে অনেক দিন পরে লাইনের গ্যাস পেয়েছি, একটু অল্প গ্যাসে কিন্তু মাছটাকে আমি রান্না করতেছি। পরে দেখি কি গ্যাস একদম তোমার কমে গিয়েছে, তার জন্য আবার আমি এলপি গ্যাসে নিয়ে গিয়েছি। এলপি গ্যাসে নিয়ে কিন্তু তোমার এটা ভালো করে রান্না করবো। তো দেখো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিয়ে ভালো মতন টমেটোটাকে একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, তেল বেশি উঠেছে, এখন কোনো পানি নেই। এখন আমি জলের পানি দিয়ে দিব। জলের পানি দিয়ে আমি মাছ দিয়ে দিব। মাছটি দিয়ে তোমার একটু নেড়ে ছেড়ে একদম আমি আবার ঢাকনা দিয়ে ডেকেও দিব। এতে দেখো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, বেশি না, 6 পিস মাছ। তোমার রমজানে যতই কম রান্না করি ততই কিন্তু সবজি থেকে যায়, মাছ থেকে যায়, ফ্রিজে রেখে দিতে হয়। প্রতিদিন বাহি খাবার আবার বের করে গরম করে খেতে হয়। তোমাদের কোন আপুদের এরকম হয় আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা ওই ভাইয়ার জন্য সবাই দোয়া করো, যেন ভাইয়াকে আল্লাহ জান্নাতবাসী করে। আবারও বলতেছি তোমাদেরকে, আপুর 3টা ছেলে আর কি। আপু আমাদের অল্প বয়সেরই, মানে তোমার হয়তো 34-35 বছর হবে, এরকম বেশি বয়স হবে না। কথা বলতে বলতে তো রান্না হয়েছে। রান্না বেশি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।